যিনি নিজের দেশকেও আগুনে ছুড়ে দিতে পারেন সেই ডোনাল্ড ট্রাম্প আবারও খেলছেন আগুন নিয়ে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আসনে বসে উস্কানিমূলক বক্তব্য আর হঠকারী সিদ্ধান্তে উত্তপ্ত করে তুলেছেন পুরো মধ্যপ্রাচ্য। এবার তার মুখ ফসকে ছোড়া হুমকিতে রেড অ্যালার্ট জারি করতে বাধ্য হলো ইরান। বিশ্ব কাঁপছে, কারণ এক ব্যক্তির খামখেয়ালি মানসিকতা থেকে যে কোনো সময় শুরু হয়ে যেতে পারে এক ভয়াবহ যুদ্ধ। খ্যাপাটে ট্রাম্পের হঠাৎ করে নেওয়া অদূরদর্শী সিদ্ধান্তের কারণেই মূলত জারি করা হচ্ছে রেড অ্যালার্ট। তেহরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রকাশ্য হুমকির পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নির্দেশে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা জানান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার, তুরস্ক এবং বাহরাইনের কাছে একটি কড়া নোটিশ পাঠিয়েছে তেহরান, যেখানে বলা হয়েছে মার্কিন বাহিনী যদি এসব দেশের আকাশসীমা বা ভূমি ব্যবহার করে ইরান হামলা চালায় তাহলে সেটিকে শত্রুতামূলক পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হবে। এর পরিণতি হতে পারে ভয়াবহ। কর্মকর্তা আরও বলেন, এই ধরনের পদক্ষেপ নিলে তাদের জন্য ফলাফল হবে অত্যন্ত গুরুতর। রয়টার্স আরও জানিয়েছে, ইরান এখনও পারমাণবিক চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনা প্রত্যাখ্যান করেছে। তবে দীর্ঘদিনের মধ্যস্থতাকারী ওমানের মাধ্যমে পরোক্ষ আলোচনা চালিয়ে যেতে আগ্রহী তেহরান, কারণ এতে ওয়াশিংটনের আসল অভিপ্রায় ও রাজনৈতিক সমাধানে আন্তরিকতার পরিমাপ করা সম্ভব হয় বলে মনে করছে ইরান। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। তবে গত 7 মার্চ ট্রাম্প খামেনির কাছে আলোচনার প্রস্তাব পাঠান, কিন্তু 30 মার্চ হুমকি দিয়ে বলেন আলোচনা ব্যর্থ হলে ইরানের ওপর নতুন করে শুল্ক আরোপ করা হবে। এমনকি অস্বাভাবিকভাবে বোমা হামলার মুখোমুখিও হতে পারে তেহরান। জবাবে আয়াতুল্লাহ আলী খামেনি সাফ জানিয়ে দেন, তারা মার্কিন সামরিক হস্তক্ষেপকে ভয় পায় না, বরং যুক্তরাষ্ট্র যদি ইরানের অভ্যন্তরে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করে তাহলে তার সম্পূর্ণভাবে প্রতিহত করা হবে। বিশ্ব রাজনীতির ভয়াবহতম সত্যটি আজ আবারও প্রমাণিত। যখন সবচেয়ে বেশি প্রয়োজন স্থিতিশীলতা, তখন ট্রাম্পের মতো এক খ্যাপাটে লোক গর্জে উঠছে ধ্বংসের মঞ্চে। কথা নয়, সিদ্ধান্ত নয়, কূটনীতি নয়, শুধু হুমকি আর হামলার ভয়। এই খেলার আগুনে শুধু তেহরান নয়, পূর্বে গোটা মধ্যপ্রাচ্য, ধুঁকবে পুরো বিশ্ব। এখন প্রশ্ন একটাই, এই পাগলাটে খেলোয়াড়কে রুখবে কে? ঋত্বিকা বিশ্বাস, নিউজ 24।